যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসে আরো 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহর, সেই জন্য পুরা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা রমজান মাসে রোজা রেখেছি, আমরা চেষ্টা করব এই পুরা শাওয়াল মাস জুড়ে 6টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 6টা রোজাও যেন আমি রেখে ফেলি, তাহলে কি হবে, আমি পুরা 1 বছর রোজা রাখার মতো সওয়াব পাবো। এরপরে আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করেন যে হুজুর, রমজানের রোজা তো কাজা হয়েছে কয়েকটা, বিশেষ করে মা বোনদের রোজা কাজা হয়ে থাকে, তো কাজা রোজা আগে আদায় করব নাকি আগে শাওয়াল মাসে রোজা আদায় করব? তো দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, সুম্মা আতবাহু, অতঃপর শাওয়াল মাসে 6টা রোজা রাখবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে রমজানের যদি রোজা ছুটে গিয়ে থাকে, তাহলে সেই রোজাটাই আগে রাখতে হবে, তারপরে শাওয়াল মাসে রোজা রাখবো। আর যদি এমন হয় যে কাজা রোজার সংখ্যা অনেক বেশি হয়ে থাকে, যদি সেই রোজাগুলা আদায় করতে যায়, তাহলে এদিকে শাওয়াল মাস পার হয়ে যাবে। শাওয়াল মাসের রোজা তো শাওয়াল মাসেই রাখতে হবে, পরের মাসে রাখলে চলবে না। যদি এরকম অবস্থা হয়, তাহলে আমরা শাওয়াল মাসের রোজাটা আগে রেখে ফেলবো, এরপরে কাজা রোজাটা আদায় করব ইনশাআল্লাহ। আমরা সকলের শাওয়াল মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ, আমরা সকলে চেষ্টা করব।